সাবজেক্টে 0 পেয়েছে। শনিবারে গেছো কি করতে? আজ সকাল থেকে আমার দিন খারাপ যাচ্ছে, কিন্তু হাতে এখন কি হাতে না দিল। কালী তার মেয়েকে নিয়ে ওর ছুটি মানে আমাদের ছুটি। শ্রীমতী বউয়ের কাণ্ড দেখি, দেখাও 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 দেখো কি আছে। এটা ভালো করে আমিও জানি না। কবে থেকে আলাদা খেলা শুরু করলে? আমাদের ভোটটা শেষ হওয়ার আগে আমাকে এই ভোটটাতে যার দিকে ভোট বেশি পড়বে ছিড়ি তো কি বলা যাবে না। সকাল বাজে 8:15। আমি খালি ভাবি এরা কারায় কোন দোকান যারা এইসব ডেলিভারি করে, সার্ভিস দেয়। কি খাচ্ছিস? উত্তাপাম, মশলা চিজ উত্তাপাম। মশলা চিজ উত্তাপাম। আর কি চাই? আমার ধোসা। কেমন কি করবে? স্কুলে যাবো তো। স্কুলে যাবে? হ্যাঁ, তোমার তো সে বসে আছে, এখন অসুবিধা নেই স্কুলে যাওয়ার। এককালে ট্রেন গেলে এখন স্কুলে যাবে। হ্যাঁ, কিসে যাবে তাহলে? মেট্রো। মেট্রো কিসে? মেট্রো মেট্রো করে যাবে। তখন থেকে সুখসারির মতো ঝগড়া করে যাচ্ছে সকাল থেকে উঠে। ওইদিকে বাইরে শালিকগুলো ঝগড়া হচ্ছে, আর এখানে দুটো এই শালিকগুলো ঝগড়া করছে। টাটা। Hey, good morning and welcome back to our channel. আজ শনিবার 18th of May। আচ্ছা, রিমা আর মেয়ে চলে গেছে স্কুলে। ওদের আজকে পিটিএম আছে। কালকে সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে যদিও, তবুও আজকে পিটিএম নাকি অ্যাটেন্ড করাটা মাস্ট, আদারওয়াইজ স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নাকি কাটা যাবে। তাও ভালো যে সকাল সকাল অন্তত আজকে শিডিউলে পড়েছে। অসম্ভব গরম লাগছে, হিউমিডিটি গত 2-3 দিন ধরে যা অবস্থা, যে কোনো লোকের বেলার দিকে শরীর খারাপ হয়ে যাবে, যা গরম লাগছে। ইভেন এখনই বাজে সকাল প্রায় 9টা, 34 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে বাইরে, চরম হিউমিডিটির সঙ্গে। যাই হোক, ওরা গেছে, অনেক কষ্ট করে যাবে, মেট্রো করে যাবে এখান থেকে। বললো তো বেশিক্ষণ টাইম লাগার কথা নয়, বাট দিনে ফেরার সময়টা চিন্তা করছে আর কি। আমাদের রিমার শরীরটা খুব একটা জুৎসই নেই, সেটাই চিন্তা আর কি। খিদে পাচ্ছে, আজকে একটু নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে। হাফ ব্যবস্থা করে দিয়ে গেছে, চিড়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, দই রেখে গেছে, দই দিয়ে চিড়ে দিয়ে খেয়ে কাজে বসে যাবো। মেট্রোতে উঠে গেছি, দমদমে ঢুকছে ট্রেন। ওর পাশে ওদের স্কুলের একজন বসে আছে, ক্লাস 9-এ পড়ে। একসঙ্গে আজকে পিটিএম আছে, মেট্রোতে যাচ্ছে। মুখটা কেমন করে বসে দেখো, যেন সকলে সাবজেক্টে 0 পেয়েছে, মুখটা হাঁড়ি করে বসে আছে। আচ্ছা, দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, এখন বাজে 9:25। আমাদের টাইম হচ্ছে 9:45। আমি একটু বিফোর টাইম ধরে চলি, কারণ টাইম মতন পৌঁছানো যায় বলে। আজ সকাল থেকে আমার দিন খারাপ যাচ্ছে, কিন্তু স্কুলে গিয়ে কি হবে জানি না। তো একটু মন্দিরে পুজো দিয়ে আসি গিয়ে। আমি দাঁড়িয়ে আছি আর টাইমও আছে হাতে। চলে এসছি স্কাইওয়াকে, এখান দিয়ে মন্দিরে ঢুকবো। এখানে পুজো ডালা নিয়ে নিয়েছি, প্যাড়া আর ফুল মিষ্টি নিয়েছি। এই তো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। চলো গিয়ে আবার স্কুলে যেতে হবে। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, এবার ব্যাগ ফোন সব রেখে ভেতরে যেতে হবে। স্কুলের দিকে বেরোচ্ছি, কিন্তু কিভাবে কি পুজো দিয়েছি, ফাঁকা হোক বাড়ি গিয়ে বলছি। ফটো নিয়ে নিয়েছি একটা, একবারে স্কুলে পৌঁছে যাবো। আমাদের এটা ক্লাসের বাইরে সফটবোর্ড, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছিল। এই ড্রয়িংটা আমি করেছিলাম, এটা এখানে লাগানো হয়েছে। ক্লাস টিচারের সঙ্গে কথাবার্তা সব আলোচনা হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। এগুলো কখন থেকে এখানে বসে আছে দেখছে, ছেলেরা চলে গেছে মনে হয়। এই পুকুরটা কই রে, ওইখানে একটা পুকুর আছে। এই পুকুরটা স্কুলে নেওয়ার কথা ছিল, সুইমিং পুল বানাবে বলে। এই পাশে এটা কি হচ্ছে রে? ও, পাশে কি এটা বানাচ্ছে? কি কাজ এটা? রাজবাড়ি আছে।
হ্যাঁ এখানে একটা এই দূরে একটা রাজবাড়ির মতন আছে, এই রাজবাড়ির পুরো জায়গাটা এটা। একটা ক্যাব বলেছি ইয়ার্তি সার্তিতে, তার আগে ওলা উবের সব বলা হয়ে গেছে, কোনোটাই আসছে না, ওয়েট করে করে ক্যান্সেল করতে হলো। এখন এই দেখি আসে কিনা। এটা তো স্কুলের অফিস, ওয়েট করছিলাম। এটা সব প্রাইজ যারা পেয়েছে সব স্কুল থেকে ট্রফি, সেই ট্রফিগুলো রাখা আছে। চলো বেরোই, কাছাকাছি চলে এসছে। ক্যাব পেয়ে গেছি, উঠে গেলাম, দেখি কতক্ষণে পৌঁছাই বাড়ি। বাজে 12:36। ঢলু অ্যান্ড ঢলুস মাম দুজনেই চলে এসছে। এটা কি ফেললি? কি গোয়েঙ্কান ফ্লেয়ার? বাবা বাঁচি না। দিদি গোয়েঙ্কা পাবলিক স্কুল দক্ষিণেশ্বর। কি হয়েছে? কিসে গেছি? আবার মন্দিরে গেছি। আচ্ছা, আরে 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। বললাম যে 1 ঘন্টা এত টাইম আছে, মন্দির থেকে একটু ঘুরে আসি। মানে আগে পৌঁছানোর সময়? হ্যাঁ। কেন তুমি বলে 9টার মধ্যে যেতে হবে, হ্যান ত্যান। 8 ঘন্টা পরে দেরি হয়ে যায়। তারপরে বাবা এদিকে টাকা পয়সা নাই, এই জুতো রাখো। শনিবারে গেছো কি করতে? পাগল, ভিড় হবে তো। আরে সকাল সকাল ভিড়ে ফাঁকা হবে। তারপরে দেখি কি ভিড়। আরে দাঁড়া, ওপরে উল্টো দিকে রাত মন্দিরটা আছে, লাইনে দাঁড়িয়েছি, দাঁড়া তো। এই লাইনে দাঁড়ালে স্কুলে পৌঁছাতে হবে না। আচ্ছা, উল্টো দিকে রাত মন্দির থেকে ঠাকুরের মুখটা দেখে নি। এখানে এসে কোথাও ঠাকুরের ওই মন্দির ছুঁয়ে নেবো, পুজোর এটা হয়ে যাবে। এবার যখন নাট মন্দিরে গেছি, পাশে দেখি ঠাকুর মশাই দাঁড়িয়েছে ব্রাহ্মণ। আজ এটা পুজো করে দিন, তো ওখানে লাইনে দাঁড়াতে পারছি না, ওখানে উৎসব করে দিয়েছে। ফুলগুলো তো দেওয়া হয়নি। তারপর উল্টো দিকে শিব মন্দিরে গেছি, দেখি ঠাকুর মশাই বসে আছে। আর যদি ফুলগুলো একটু দিয়ে দিন ঠাকুরকে, ওখানে ভিড় হচ্ছে, স্কুলে যাবো, দেরি হয়ে যাবে। হাতে এখন হালকা কি এটা হাতে না দিল, বললো এটা একটা এরকম পোটলা মতো হাতে আমার বসে দিল, ওকে দিল প্রথমে, হাতে আগে দিল। এবার এটা নাকে শুকুন, অদ্ভুত একটা গন্ধ। হ্যাঁ, খাবার জিনিস মাথায় লাগাচ্ছে। শিবের ওখান থেকে একটা পোটলা মতো নিয়ে দিল। গোল গোল কিসব আসলাম স্কুলে, কতক্ষণ গেলাম তখনও হাতে বন্ধটা ছিল, এখন নেই। দক্ষিণেশ্বরে গেছিলেন মা আর মেয়ে, কালী তার মেয়েকে নিয়ে পুজো দিয়েছে, তার প্রসাদ নিয়ে এসছে। খা এই প্রসাদ, খেয়ে নি। জয় মা। 3:50 জাস্ট বেরোচ্ছি, পুরো রেডি আমি। রোদটা না পড়লে বেরোনো যাচ্ছিল না, অসম্ভব গরম লাগছে, চ্যাটচ্যাট করছে। চলো সিধা অফিস পৌঁছাই। চলো 9:30 বাজে, অফিসের কাজ আজকের মতো সমাপ্ত। বিল টিল সব এখন খুব ইজি হয়ে গেছে, ক্যাজুয়াল হয়ে গেছে। 10-15 মিনিট লাগে, 20 মিনিট লাগে, ফটাফট হয়ে যাচ্ছে, চাপ হচ্ছে না। এদিকে সেলও কম এখন, পুরো বাজার হেভি ডাউন, হেভি ডাউন, মার্কেট পুরো বসে আছে, যার ফলে ওদিকেও ওটা হাত সেট হয়ে গেছে, এখন স্পিডও বেড়ে গেছে, বেশিক্ষণ লাগছেও না, ফটাফট হয়ে যাচ্ছে। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আজকে অনেকের কমেন্ট দেখেছি গাড়ি সম্বন্ধে। তা আমি চাইছি কি যে তোমরা প্রত্যেকে ভোটিং করার মতো করে যে যার চয়েস, বেস্ট অফ দ্য চয়েস প্লিজ সাজেস্ট করো। আমি দেখবো মেজরিটি কোন দিকে সাপোর্ট করছে, কোন দিকে যাচ্ছে, আমি তারপরে অবশ্যই সেটাকে মাথায় রেখে চয়েস করব, ঠিক আছে? এটা তোমাদের কাছে একদম হার্টিয়েস্ট রিকোয়েস্ট যে প্লিজ সাজেস্ট এভরিবডি প্লিজ কমেন্ট। যারা করো, কোনোদিন কমেন্ট করো না অথচ দেখো ভিডিওগুলো, তাদেরকেও চাইছি একটা কমেন্ট করো যে কোন গাড়িটা নেওয়া যেতে পারে। তোমরা কমেন্ট করলে আমি সেই বেসিসেই কিন্তু সেই যার দিকে ভোট বেশি পড়বে আমি সেটাকেই মাথায় রেখে গাড়ি সিলেক্ট করব। অতএব সেটা মাথায় রেখে প্লিজ 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 অ্যান্ড প্লিজ রিকোয়েস্ট অল অফ ইউ এগেন সাজেস্ট করো। অনেকে সাজেশন পেয়েছি অলরেডি, যে কটা সাজেশন পেয়েছি তার মধ্যে 50% ইনোভা, 50% বলছে স্করপিও এন। XUV 700টা কেউ রেকমেন্ড এখনো করেনি, বাট ঠিক আছে, যার যার মতে যেরকম যেটা ভালো লাগে, যেটা বেস্ট মনে হচ্ছে, বেস্ট ফর মি, বেস্ট সুটেবল ফর মি হবে মনে হচ্ছে, তারা প্লিজ কমেন্ট আস। চলো এই আশা রেখে এখন অফিস থেকে এখন তো বেরোই, কালকে আবার নতুন একটা যুদ্ধ। নামি সানডে, কোথা দিয়ে সানডেটা বেরিয়ে চলে যায় শ্রুত করে টেরই পাই না, বুঝে ওঠার আগে দেখি সানডে শেষ। তবে হ্যাঁ, একটা রক্ষা আছে, সোমবার থেকে আবার মেয়ের স্কুলটা নেই, ছুটিটা পড়ে গেছে, এই একটা বড় শান্তি। ওর ছুটি মানে আমাদের ছুটি। 11:10 একটু আগেই ঢুকেছি, 10 মিনিট আগে। আমার শ্রীমতী বউয়ের কাণ্ড দেখি, দেখো একটু, দেখো এরকম কারোর হয়, দেখো কিসে চিমটেছে। হ্যাঁ, বাটিতে রাখতে গেছি, স্লিপ করলো, আমি তুলে আমি উপর করে রাখতে গেলাম, আমি উপর করে রেখেছি, গিয়ে আবার স্লিপ করলো, দিয়ে আঙুলটা আমি বাটির তলার সঙ্গে আমরা চিমটে গেছি, রক্ত জমে উঁচু হয়ে গেছে।
লাল হয়েছিল বরফ দিচ্ছি বলে কালো কালো হয়ে গেছে, উঁচু হয়ে আছে ঘন্টা। হয় বুড়বাকদের রকম হয়। তাই অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট আনিয়েছে, এই প্রোডাক্টটা কালকে নিয়ে নাকি যে দিতে এসেছিল সে ফোন তো করেই নি, বলেও নি, আবার কি বলেছে ডেলিভারি দেখিয়ে দিয়েছে, ডেলিভারি দেখেছি এখানেও রেখে যায়নি, নিয়ে চলে গেছে। আর ও তো তখন পরে রাস্তায় কাস্টমার কেয়ারে যা তা বলে দিয়েছে, ফের আজকে আবার অন্য লোককে দিয়ে পাঠিয়েছে। সে ওকে আবার এসে বেল বাজাচ্ছিল, ঘুম থেকে উঠতে পারেনি বা শুনতে পারেনি, ফের আমাকে নাম্বারে ফোন করেছিল নিচে গিয়ে, তারপরে আমি বলাতে উপরে সে আবার দিয়ে গেছে, ওকে ডেকে দিয়েছিলাম তখন এসে রিসিভ করেছে। যাই হোক কি আছে এটা ভালো করে আমিও জানি না, বৌদি এখন তো জানে। ওই র‍্যাক আছে, র‍্যাক দেখা যাক, কালকে এটা খুলবো তখন দেখাবো। এই হলো কি ব্যাপার, পড়া বই পড়ছিস নাকি? হ্যাঁ দেখো কি মন দিয়ে পড়ছে, কি পড়ছিস? শার্লক হোমস। শার্লক হোমস। ও সামার ভ্যাকেশন তো গিয়ে গিয়া, তাই তো তোমার ওই তো আনন্দে তখন অনেক কাজ করবে, সিনে টেবিলে ওই খাতাগুলো গোছাবি, একটাতে ম্যাগাজিন ওখানে জবরজং হয়ে আছে। হ্যাঁ সে তো প্রথম দিনের রুটিন দিলে, তারপরে কি হবে? অনেক আছে একটার পর একটা। 12টা বাজিয়ে গেছি গো। কি ব্যাপার এই চেয়ারে বসে আছো কেন? আবার ওখানে ফ্যান চালাবো। ও রাতে খেতে তো বসে যাচ্ছি, দুটো থালা কেন তোমারটা কই? হ্যাঁ খারাপ লাগে মানে তুমি কবে থেকে আলাদা খাওয়া শুরু করলে? কালকে সব টেস্ট করতে যাবো, ওই জন্য আমি খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালকে তো টেস্ট আছে। 7:30টার সময় এতে বলেছিলাম, আমি তাও স্যার পড়াচ্ছে, আমি বসে এখানে খাচ্ছি, কি করবো তাও। কি করে টেস্টটা করে নাও, টেস্টটা করার খুব দরকার ছিল। হন্ডো আলুগুলি আমার জন্য রেখেছিস? নিয়ে নিচ্ছি। হ্যাঁ কিছু বললো না, কি ব্যাপার কি? যাই তুই নিয়ে দেবে। গতকালকের ব্লগে অনেকগুলো কমেন্ট পেয়েছি গাড়ি সংক্রান্ত, বাট আমি চাই আরো 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 বেশি করে কমেন্ট করুক। চয়েসের যে ভোটিংটা হবে সেটা আমার পক্ষে নেওয়াটা খুব ইজি যেন হয়। আরেকটা গাড়ি আমি হয়তো টেস্ট ড্রাইভ কালকে কিংবা পরশুদিনকে করাবো, সেটা হচ্ছে XUV 700। তো অন কনসিডারেশন অফ দ্যাট কার 2 কনসিডারেশনে রেখে 3টে গাড়ির মধ্যে প্লিজ সাজেস্ট মি যে কি গাড়ি নেওয়া উচিত হবে। পাহাড় বা উবড় খাবড় রাস্তা, কখনো স্নো হতে পারে, কখনো মাড হতে পারে, বিভিন্ন রাস্তাতেও গাড়ি খুব কম টাইম হলেও চলবে। তো সেইটা মাথায় রেখেও অবশ্যই সাজেস্ট করবেন। আর অবশ্যই যেন লং ড্রাইভের যে কমফোর্টনেসটা থাকে, যে শান্তি স্বস্তিটা থাকে, সেটা যেন অবশ্যই ওই গাড়িতে অ্যাভেল করা যায়। তো সেটা মাথায় রেখেই বিচার করবেন। আমিও সেইভাবেই 3টেকেই লিস্টিংয়ে নিয়েছিলাম, যেটা জনমত হবে আর কি, আপনাদের মতামত থাকবে, সেটার দিকে আমি যেতেই পারি, অসুবিধা নেই। এছাড়া XUV 700টাকেও রাখতে চাইছি, ওটাও আপনারা কনসিডারেশনে রাখুন, চাইবো। বাকি বারবার বলছি, ভোট ফর দ্য কার প্লিজ। আমাদের ভোটটা শেষ হওয়ার আগে আমাকে এই ভোটটাতে কার সিলেকশনের ভোটটাতে একটুখানি সাহায্য করে দিন প্লিজ। হ্যাঁ যেটা দেখে যাতে আমি খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে পারি। গাড়ি এখন জানি ওয়েটিং আছে, 2টো গাড়ি। এক দাদা অভিক দাদা বললেন যে গাড়ির ওয়েটিংটাকে একটু চেক করতে, আমি দুটোই পরে চেক করলাম। ইনোভাতে প্রায় 4-5 মাসের মতো ওয়েটিং, আর স্করপিও এনেও প্রায় 5 থেকে 7 মাসের ওয়েটিং চলছে। XUV 700-এর অবস্থা ওরকমই, প্রায় 6 মাস 4 মাস বলছে। শর্ট লিস্ট করে ফেলে একদম বুকিংটা যেন করে দিতে পারি। কি বলি, এটা সম্পূর্ণ আমি আপনাদের উপর দায়িত্ব দিলাম। আপনারা আমাকে এই ব্যাপারে হাত ধরে তুলে ধরুন যে কোনটা সব থেকে বেস্ট হতে পারে আপনার মতে, এবং কি কি ভেবেও করছেন আমার, তো সেটাই মাথায় রেখে আপনারা প্লিজ ভোট ফর মি। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে, বাট আশা করব কালকে ব্লগ নতুন করে দেওয়ার আগে আপনাদের কাছ থেকে আমি গাড়ি সাজেশনটা সম্বন্ধে ক্লিয়ার পিকচার পেয়ে যাব। Thank you so much. Stay healthy, stay fit, and stay connected.